একটা সময় রিয়েলমি বিখ্যাত ছিল তার ভ্যালু ফর মানি ফোনের জন্য, কিন্তু ভিভো বিখ্যাত ছিল তার ডিজাইনের জন্য, কিন্তু ভ্যালু ফর মানি ফোনের জন্য নয়। কিন্তু এখন সেই কথা কিন্তু পাল্টে গেছে সম্পূর্ণ। এখন ভিভোর ফোনই বেশি ভ্যালু ফর মানি রিয়েলমির থেকে। তো আজকে আমরা কথা বলবো এইরকম দুটো ভ্যালু ফর মানি ফোনের ব্যাপারে, এবং আমরা বিচার করে দেখবো আজকে যে এই দুটো ফোনের মধ্যে কোনটা আদতে ভ্যালু ফর মানি ফোন। তো দেখুন পুরো ভিডিও। আমরা যদি বলি দুটো ফোনের ডিসপ্লে ব্যাপারে, দুটো ফোনে কিন্তু থাকছে সিমিলার ডিসপ্লে। দুটো ফোনে থাকছে 6.72 ইঞ্চির একটা 120 রিফ্রেশ যুক্ত একটা ফুল এইচডি প্লাস একটা আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লেটা শুধুমাত্র আমরা এই দুটো ফোনেই নয়, এমনকি এই প্রাইস সেগমেন্টে প্রায় প্রত্যেকটা ফোনেই দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা ডিসপ্লের কোয়ালিটি কিন্তু অলমোস্ট একই রকম। কালারের কথা বলে রিয়েলমি ফোনটা দুটো কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবল, টুইলাইট পার্পল এবং অপরটি উডল্যান্ড গ্রিন কালার। অপরদিকে ভিভোর ফোনটাও দুটো কালার অ্যাভেলেবল, একটা ক্রিস্টালিয়াল গ্রিন কালার, অপরটি ক্রিমসন বিল্ডস বলে একটা কালার। প্রসেসরের কথা বলতে রিয়েলমির ক্ষেত্রে দেওয়া হয়েছে ডায়মন্ডসিটি, মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6100 প্লাস প্রসেসর, যেটা কিনা 6 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি, এবং যেটা আন্তঃস্কোর 4.1 লাখসের মতো। যেটা কিনা এই প্রসেসরটা আমি বলবো যে এই প্রাইস সেগমেন্টে অলমোস্ট প্রায় সব কোম্পানি দেয়। তো এই প্রাইস সেগমেন্টে আমি বলবো যে ঠিকঠাক প্রসেসর। কিন্তু ভিভোর ফোনটা দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 6 Gen 1 প্রসেসর, যেটা কিন্তু আমি বলবো যে এই প্রাইস সেগমেন্টে দেওয়াটা একটা বিশাল বড় ব্যাপার, কারণ 6 Gen 1 এটা কিন্তু একটা লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগনের, এবং এটা আন্তঃ স্কোরও কিন্তু অনেকটাই বেটার, যে কিনা 5.5 লাখসের মতো, অর্থাৎ 5.5 লাখের মতো আন্তঃ স্কোর দেয় প্রসেসর। এবং সবথেকে বড় কথা, এটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি প্রসেসর, অর্থাৎ মিড বাজেটে এইরকম একটা প্রসেসর কিন্তু এইরকম একটা ফোনে দেওয়া, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। তো সেক্ষেত্রে পারফরমেন্সের দিকটাতে আমরা বলতেই পারি যে ভিভো T3X ফোনটা অনেকটাই বেটার। দুটো ফোনে দেওয়া হয়েছে LPDDR 4X RAM এবং UFS 2.2 স্টোরেজ টাইপ, যেটা আমি বলবো প্রাইজের মধ্যে ঠিকঠাক। এবং দুটো ফোনেই থাকছে 3.5 হেডফোন জ্যাক, যেখানে এই দামে এখন অ্যাভেলেবল রয়েছে মাত্র। এবং দুটো ফোনেই থাকছে ডুয়াল স্টুডিও স্পিকারের সাপোর্ট। আর সিম কার্ড স্লটের কথা বললে দুটো ফোনেই থাকছে ডুয়াল সিম অথবা একটা সিম একটা এসডি কার্ডের সাপোর্ট, অর্থাৎ আপনি একসাথে দুটো সিম অথবা একটা সিম একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং অবভিয়াসলি দুটো ফোনে থাকছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট। এবং ব্লুটুথের ক্ষেত্রে তবে ভিভোর ফোনটাতে দেওয়া হয়েছে ব্লুটুথ 5.1 এর কানেক্টিভিটি, যেখানে কিন্তু রিয়েলমির ফোনটাতে দেওয়া হয়েছে ব্লুটুথ 5.3 এর কানেক্টিভিটি। ক্যামেরার কথা বলে দুটো ফোনে থাকছে এখনকার দিনের ট্রেন্ডিং ক্যামেরা সেটআপ, যেখানে একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর একটা 2 মেগাপিক্সেলের শোকেস ক্যামেরা। দুটো ফোনেরই মেন ক্যামেরাটি 1.8 অ্যাপারচার যুক্ত। সেলফি কথা বললে দুটো ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যার মধ্যে রিয়েলমির অ্যাপারচারটা 2.0 আর ভিভোর ক্ষেত্রে অ্যাপারচার 2.1। তো ক্ষেত্রে ক্যামেরার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই দুটো ফোনের, তবে প্রসেসিং ক্ষেত্রে হয়তো ভিভোর ফোনটা একটু বেটার পারফরমেন্স দেখা দিতে পারে, সেটা হচ্ছে ভিভোর প্রসেসিং এর দরুন। আদারওয়াইজ দুটো ফোনের ক্যামেরা কিন্তু অলমোস্ট সিমিলার পারফর্ম করে। আর ভিডিও কথা বললে দুটো ফোনে মেইন এবং সেলফি দুটো ক্যামেরা দিয়ে 1080p 30% ম্যাক্সিমাম শুট করা যায়। তো ব্যাটারি এবং চার্জারের কথা বললে ভিভো T3X এই ফোনটা দেওয়া হয়েছে 6000 mAh একটা ব্যাটারি এবং একটা 44 ওয়াটের চার্জার। অপরদিকে রিয়েলমির ফোনটা দেওয়া হয়েছে একটা 5000 mAh ব্যাটারি এবং একটা 45 ওয়াটের চার্জার। তো ভিভোর ফোনটাতে একটু বেশি এমএএইচ এর ব্যাটারি দেওয়ার জন্য এই ফোনটা কিন্তু ওয়েটটাও একটু বেশি। এই ফোনটার ওজন 199 গ্রাম, অর্থাৎ 200 গ্রামের থেকে 1 গ্রাম কম। অপরদিকে রিয়েলমির ফোনটার ওজন 188 গ্রাম। ভেরিয়েন্টের ব্যাপারে বললে রিয়েলমি 12X এই ফোনটা কিন্তু 3টে ভেরিয়েন্ট অ্যাভেলেবল। 4128GB হচ্ছে এর প্রথম ভেরিয়েন্ট, যেটার দাম 12000 টাকা। পরের যে ভেরিয়েন্ট সেটা কিনা 6128GB ভেরিয়েন্ট, যেটার দাম আরো 1500 টাকা বেশি, অর্থাৎ কিনা 15,500 টাকা। এবং এর লাস্ট যে ভেরিয়েন্ট অর্থাৎ কিনা 8128GB ভেরিয়েন্ট, এটার দাম আরো 1500 টাকা বেশি, অর্থাৎ কিনা 15000 টাকা। ভিভোর ক্ষেত্রেও একই ট্রেন্ডিং জিনিস ফলো করা হয়েছে। 4128GB ভেরিয়েন্ট রাখা হয়েছে সবচেয়ে লোয়ার ভেরিয়েন্ট, যেটার দাম 13,500 টাকা। এবং এর পরের ভেরিয়েন্টটা 6128GB ভেরিয়েন্ট, যেটার দাম 1500 টাকা বেশি, 15000 টাকা। এবং এর লাস্ট যে ভেরিয়েন্ট 8128GB ভেরিয়েন্ট, যেটার দাম আরো 1500 টাকা বেশি, অর্থাৎ কিনা 16,500 টাকা। তো বুঝতে পারছেন তো কোম্পানি কিরকম ভাবে মার্কেটিং করছে। এর অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার সময় বলে যে 12,000 টাকার আন্ডার 12,000 টাকার মধ্যে বেস্ট ফোন, 13,000 টাকার মধ্যে বেস্ট ফোন, কিন্তু এই হচ্ছে তাদের বেস্ট ফোনের নমুনা। 2GB র্যাম্পের জন্য এরা 1,500-2,000 টাকা অতিরিক্ত চার্জ করছে। তাই সবসময় চেষ্টা করবেন আপনার প্রাইস রিকমেন্ড অনুযায়ী লোয়ার ভেরিয়েন্ট র্যামগুলি নেওয়ার জন্য, তাতে আপনি তুলনামূলকভাবে কম ঠকবেন এবং কোম্পানির এই ট্র্যাপগুলো থেকে বাঁচবেন। তো কনক্লুশন বললে যদি আমরা পারফরমেন্স দিক থেকে বিচার করি, তো ভিভো T3X যে ফোনটা এটা কিন্তু সব দিক থেকেই বেটার, তবে ফোনটার প্রাইসও কিন্তু অনেকটাই বেটার। তবে যেহেতু এখন ভিভো T3X এই ফোনটাতে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কোম্পানির তরফ থেকে, এসবিআই এবং এসবিআই ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট, সেক্ষেত্রে একই রকম প্রাইস সেগমেন্টে দুটো ফোন পাওয়া যাচ্ছে। সেই হিসাবে আমরা বলতে পারছি যে ভিভো T3X ফোনটা কিন্তু বেটার। কিন্তু যখন এরকম কোনো অফার দেওয়া হবে না এবং দুটো ফোন দুটো রকম আলাদা প্রাইস সেগমেন্টে পাওয়া যায়, তখন কিন্তু দুটো ফোনের জাজমেন্ট সম্পূর্ণ পাল্টে যাবে। যদি আপনার 12,000 টাকা অব্দি প্রাইস সেগমেন্ট থেকে থাকে, সেক্ষেত্রে তখন রিয়েলমি 12X ফোনটা আপনার জন্য বেটার অপশন হয়ে যাবে। কারণ ভিভো T3X এর যে অতিরিক্ত পারফরমেন্স ব্যাপারটা আমি বলছি, সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি এতে হেভি কিছু টাস্ক দেবেন। সেক্ষেত্রে আপনি একটা ডে টু ডে লাইফ একটা নর্মাল ইউজে এটা বুঝতেই পারবেন না যে পারফরমেন্স এর থেকে কতটা বেটার। কিন্তু এখন যে প্রাইস সেগমেন্টে দাঁড়িয়ে, এখন যেহেতু ছাড় দেওয়া হচ্ছে ভিভো T3X ফোনটাতে, তো এখনকার দাঁড়িয়ে কিন্তু আমি বলবো যে ভিভো T3X ফোনটাই বেটার। তো আপনি কেন একটা লোয়ার পারফরমেন্স যুক্ত ফোন নেবেন যদি একই দামে পেয়ে যান? তো কিন্তু যখন এর দামটা বেড়ে যাবে, অর্থাৎ অফারটা উঠে যাবে, তখন কিন্তু দুটো ফোন দুটো আলাদা প্রাইস সেগমেন্টে এবং আলাদা ইউজার থেকে টার্গেট করবে। তবে ভিভোর ফোনটাতে একটু বেটার পারফরমেন্স ছাড়াও একটু বেটার হয়তো ইমেজ কোয়ালিটি আপনি পেতে পারেন, যত হলো ভিভোর ইমেজ প্রসেসিং একটু বেটার রিয়েলমি থেকে। আদারওয়াইজ আমি বলবো যে আপনি যেটা কম দামে পাবেন এবং যেটা আপনার প্রাইস অনুপাতে স্যুট করবে আপনি সেটাই নিন। তো আজকের মতো এই অবধি, আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। চ্যানেল চলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে দুটো ফোন সময় যদি আপনার কোনো জানার থেকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আজকে এই